বাঙালি স্বার্থে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নীরবতা, বিজেপিকে বাঙালি পরিষদের কড়া হুঁশিয়ারি। ২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি আসনে বাঙালি হিন্দু প্রার্থী না দিলে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন নয় বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে বাঙালি পরিষদ অসম। জেলা কমিটির সভা থেকে পরিষদ স্পষ্ট বার্তা দিয়েছে, হাইলাকান্দি আসনে বিজেপিকে অবশ্যই বাঙালি হিন্দু প্রার্থী দিতে হবে, অন্যথায় পরিষদ রাস্তায় নামতে বাধ্য হবে। আগামীতে আমাদের যে নির্বাচন আসছে 2026-এ, সেই নির্বাচনের যে প্রার্থী হবে এবং আমরা হাইলাকান্দিতে, আমি হাইলাকান্দির কথা বলছি, বরাকবেলি সহ যে 100-র মধ্যে 99% হিন্দু বাঙালিরা বিজেপিকে ভোট দেয়। এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে যেমন বাঙালি হিন্দু মন্ত্রী বলতে একমাত্র আছেন আমাদের কৃষ্ণেন্দু পাল মহাশয়। আমি মনে করি যে উনার থেকে যদি আজকে দীপায়ন চক্রবর্তী বা বিজয়মালাকে বানানো হতো, হয়তো কিংবা তারা বাঙালি হিন্দুদের হয়ে কিছু কথা বলতো। কিন্তু আমাদের দুঃখ যে আমাদের বরাকভ্যালির এবং আমাদের হাইলাকান্দির গার্জিয়ান মিনিস্টার বাঙালি হিন্দু থাকা অবস্থায়ও কোনোদিন আমি দেখতে পেলাম না, বিধানসভায় হোক আর ব্যক্তিগতভাবেই হোক, যে মুখ্যমন্ত্রীর গোচরে এই জিনিসটা এনেছেন বলে। তাই এবার আমরা আস্থা হাইলাকান্দি জেলাব্যাপী আমরা সংগঠনকে আরও শক্তিশালী করব। ইতিমধ্যেই সেটার আমরা ব্লুপ্রিন্ট রেডি করেছি এবং যে ব্যক্তি আমরা কেউ বিজেপি থেকে খেয়ে নয়, আমরা যে ব্যক্তি বাঙালি হিন্দু আমাদের বাঙালির কথা বলবে তাকেই আমরা বাঙালি পরিষদ থেকে তাকে সাপোর্ট করব। পরিষদের কর্মকর্তারা তাদের সবার মূল ফোকাসে বাঙালি স্বার্থে বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করেন। তাদের প্রধান অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একমাত্র বাঙালি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, যিনি বাঙালিদের স্বার্থ রক্ষায় নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ। বাঙালি পরিষদের অভিযোগ, বরাক উপত্যকায় প্রায় 90% বাঙালি হওয়া সত্ত্বেও রাজ্যে বাঙালি মন্ত্রী মাত্র একজন, কৃষ্ণেন্দু পাল। তিনিও নীরব। বাঙালি হিন্দু, হ্যাঁ, এই সমষ্টিতে জানি 121-এ। এবং এটার ক্ষেত্রে আমাদের আগামী 7 তারিখ আমাদের প্রদেশ কমিটির মিটিং আছে লামডিংয়ে। সেখানেও আমরা একটা আপিল রাখবো এবং যেটা বিগত দিনে কথাও হয়েছে যে আসামের 35টা বিধানসভায় হিন্দু বাঙালি এরা নির্ণায়ক ভূমিকায়। সুতরাং আমরা চাইব যে এর থেকে মিনিমাম 15টা সিট বিধানসভা যাতে আমাদের মনোনীত প্রার্থী আমরা দিতে পারি, বাঙালি ক্যান্ডিডেট, যাতে বিজেপি সরকার বা বিজেপির যে চিফ মিনিস্টার আছে ওনাকেও আমরা অনুরোধ রাখবো, ওনার কাছেও আমরা যাব এবং বিজেপির যে প্রদেশ সভাপতি আছেন ওনাকে আমরা আবেদন জানাবো। এই হলো আমাদের মূল উদ্দেশ্য। সংগঠনের কর্মকর্তারা অভিযোগ করে বলেন, সরকারি চাকরি থেকে শুরু করে ঠিকাদারি সব ক্ষেত্রেই বরাকের বাঙালিরা বঞ্চিত হচ্ছেন। সভা শেষে সংগঠনের সভাপতি বিপ্লব পুরকাস্ত স্পষ্ট করে দেন, হাইলাকান্দিতে হিন্দু বাঙালি প্রার্থী না দিলে বিজেপিকে সমর্থন করা হবে না। তারা সেই দলকেই সমর্থন করবেন যারা বাঙালির স্বার্থে দাঁড়াবে। বাঙালি পরিষদের এই সোজা সাপটা হুঁশিয়ারি, হাইলাকান্দিতে বাঙালি হিন্দু প্রার্থী না হলে ভোটে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে বিজেপিকে। আগামী নির্বাচনের আগে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তাপ সৃষ্টি করেছে। হাইলাকান্দি থেকে পূর্ণজ্যোতিদের প্রতিবেদন। এটার উদ্দেশ্য বলতে, এটা বাঙালি হিন্দুরা যেসব আসামে বাঙালি হিন্দুরা বহুদিকে এখনো বঞ্চিত, বহু জিনিস থেকে বঞ্চিত এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন
বাঙালি হিন্দুরা। আমাদের আসামে প্রায় ৮০ লক্ষ হিন্দু বাঙালি ভোটার, তার মধ্যে ৬০ লক্ষ। কিন্তু আমাদের কোনো একতাবদ্ধ নেই আস্থা আসামে। এই একতাবদ্ধ না থাকার দরুন আসামে বাঙালিরা বঞ্চিত। আজকে বিভিন্ন বাঙালি হিন্দু ছাড়া সবেরই তাদের পরিষদ আছে, ডেভেলপমেন্ট পরিষদ আছে, ডেভেলপমেন্ট কাউন্সিল আছে, কিন্তু আমাদের বাঙালি হিন্দুদের কিছুই নেই।